হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল টিজে ইংলিশ টিউটোরিয়াল। আমরা গত এপিসোডে সেন্টেন্স কি এবং তার বিভিন্ন বিভাগ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা জানব যে স্ট্রাকচারের উপর ভিত্তি করে সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়। 1 সিম্পল সেন্টেন্স, 2 কমপ্লেক্স সেন্টেন্স এবং 3 হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আমরা এই এপিসোডে এই সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা শুরু করব সিম্পল সেন্টেন্স কাকে বলে। সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। তো নামটা শুনেই বুঝতে পারছো যে সিম্পল সেন্টেন্স হচ্ছে ইজ এ সেন্টেন্স দ্যাট কনসিস্ট অফ জাস্ট ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অর্থাৎ একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। তো তার আগে আমি বলে দিই যে ক্লজটা কি। ক্লজ হচ্ছে ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট কন্টেইনস এ সাবজেক্ট অ্যান্ড এ ভার্ব। অর্থাৎ ক্লজ হচ্ছে কয়েকটা শব্দের সমষ্টি যেখানে অবশ্যই একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে। তো এই যে ক্লজকে মূলত দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজে একটা সাবজেক্ট থাকবে এবং একটা প্রেডিকেট থাকবে এবং এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা একটা ক্লিয়ার মিনিংকে এক্সপ্রেস করবে। আর অপরদিকে যে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, এগুলোর মধ্যেও সাবজেক্ট প্রেডিকেট থাকবে, বাট দে ডু নট এক্সপ্রেস কমপ্লিট থট, দে অলওয়েজ ডিপেন্ড অন দ্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো দেখো এখানে আই লাভ মাই নিউ পেটস, মাই ব্রাদার্স ডগ বার্কস এ লট, এগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্স। তো একটা জিনিস মনে রাখবে, একটা সিম্পল সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে। তো এবার আমরা জানবো কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য কাকে বলে। তো কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে ইজ এ সেন্টেন্স দ্যাট হ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড অ্যাট লিস্ট ওয়ান ডিপেন্ডেন্ট ক্লজ। একটা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে তো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবেই এবং তার সঙ্গে সঙ্গে একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকতেই হবে। তো আমরা একটা উদাহরণ নিয়ে আলোচনা করলে ব্যাপারটা বোঝা যাবে। তো যদি আমরা এটা বলে থাকি যে আই কুড নট গো টু স্কুল বিকজ আই ওয়াজ ইল। তো এখানে দেখো আই কুড নট গো টু স্কুল, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং বিকজ আই ওয়াজ ইল এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তো এখানে দেখো এই সেন্টেন্সের মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তো রয়েছেই, তার সঙ্গে সঙ্গে একটা ডিপেন্ডেন্ট ক্লজও রয়েছে। তাই আমরা বলতে পারি যে এই সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। যদি শুধু আমরা বলতাম আই কুড নট গো টু স্কুল, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। কিন্তু আমরা যখন বললাম আই কুড নট গো টু স্কুল বিকজ আই ওয়াজ ইল, এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং সেই সঙ্গে সঙ্গে ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে বলে আমরা এই সেন্টেন্সটাকে বলতে পারি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এখানেই হচ্ছে কমপ্লেক্স এবং সিম্পল সেন্টেন্সের মধ্যে বেসিক পার্থক্য। সিম্পল সেন্টেন্সে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, তার সঙ্গে সঙ্গে একটি ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। তো আমরা বিভিন্ন আরও উদাহরণ রয়েছে, যেমন অলদো মাই ফ্রেন্ডস বেগড মি আই চুজ নট টু গো টু দ্য রিইউনিয়ন। তো আরও অনেকগুলো উদাহরণ রয়েছে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা ভিডিওটা একটু পজ করে তো যে উদাহরণগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারো। এছাড়াও আমি যদি বলে থাকি আই লার্নড ইংলিশ পারফেক্টলি বিকজ আই স্টাডিড ভেরি হার্ড। তো এখানে দেখো আই লার্ন ইংলিশ পারফেক্টলি, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বিকজ আই স্টাডিড ভেরি হার্ড এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তো এই সেন্টেন্সের মধ্যে কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটা ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে। তাই আমরা এই সেন্টেন্সটিকে বলতে পারি এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। তো এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স, একটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের সঙ্গে একটা কমপ্লেক্স সেন্টেন্সের পার্থক্য। তো তোমাদের যদি কোথাও কোনো অসুবিধা থাকে তো আমাকে অবশ্যই জানাতে পারো কমেন্ট সেকশানে। আমি অবশ্যই তোমাদের এই ব্যাপারে পরে নিশ্চয়ই
সাহায্য করব। তো এবার আমরা যে তৃতীয় যে সেন্টেন্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তো আমরা জানলাম সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, এবার আমরা আলোচনা করব কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে। কম্পাউন্ড সেন্টেন্স বা যেটা বাংলাতে বলা হয়ে থাকে যৌগিক বাক্য। তো কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? যদি আমরা বাংলায় বলে থাকি যৌগিক বাক্য হলো সেই বাক্য যেখানে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে এবং দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটা কনজাংশন অথবা সেমিকোলন দিয়ে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। অবশ্যই মনে রাখবে একটা কম্পাউন্ড সেন্টেন্সে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে এবং দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটি সেমিকোলন বা কনজাংশন এগুলো দিয়ে যুক্ত থাকে। আমরা ইংলিশে বলতে গেলে এ কম্পাউন্ড সেন্টেন্স ইজ এ সেন্টেন্স দ্যাট হ্যাজ অ্যাট লিস্ট টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস জয়েন্ড বাই এ কমা, সেমিকোলন অর কনজাংশন। অর্থাৎ অন্তত পক্ষে এখানে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং যেগুলো কমা, সেমিকোলন বা কনজাংশন দিয়ে যুক্ত থাকে। তো কনজাংশনগুলো কী কী তোমরা সকলে জানো, অ্যান্ড, অর, বাট। তো এই ওয়ার্ডগুলো দিয়ে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পরস্পরের সঙ্গে যুক্ত থাকবে। তাহলে সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, কমপ্লেক্স সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ও একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, কম্পাউন্ড সেন্টেন্সে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ জয়েন করা থাকবে কমা দিয়ে, সেমিকোলন দিয়ে অথবা কনজাংশন দিয়ে। তো এটাই হলো আমাদের তিনটে যে সেন্টেন্স স্ট্রাকচারের দিক দিয়ে এটাই এদের মধ্যে বেসিক পার্থক্য। তো আমরা যদি বিভিন্ন উদাহরণ রয়েছে কম্পাউন্ড সেন্টেন্সের, তো আমরা যদি কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণগুলো নিয়ে আলোচনা করি, যেমন আমি বলতে পারি আই লাইক টি বাট সি লাইকস কফি। তো এখানে আই লাইক টি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সি লাইকস কফি এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুটো অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, তাই এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তো কম্পাউন্ড সেন্টেন্সে যে কনজাংশনগুলো ইউজ করা হয় সেগুলোকে আমরা একটা কোড নাম দিয়ে বলতে পারি ফ্যান বয়েজ, এফ ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো এগুলো হচ্ছে কনজাংশন যেগুলো মূলত কম্পাউন্ড সেন্টেন্স করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এছাড়াও আরও কয়েকটা উদাহরণ আমি এখানে দিয়েছি, হি ওয়াজ টায়ার্ড ফর হি ওয়েন্ট টু বেড আর্লি, I cooked dinner and he washed the dishes. Jane has a red car but Jill has a blue car. তো এগুলো দেখো, এগুলো হচ্ছে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে এখানে এবং দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এখানে কনজাংশন দিয়ে যুক্ত হয়েছে। কনজাংশন না হলেও সেমিকোলন বা কমা এগুলো দিয়ে যুক্ত হতে পারে। তো তাহলে আজকে আমরা আলোচনা করলাম এই তিনটে সেন্টেন্স সম্পর্কে, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে। তো তোমাদের নিশ্চয়ই ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে দিও আর বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ সবাইকে। আবারও দেখা হবে পরের এপিসোডে আবার কোনো নতুন ইংলিশের টপিক নিয়ে। সবাইকে ধন্যবাদ।